বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে ভিডিওটা শুরু করছি রান্নাবান্না দিয়ে আমি। তো আজকে শিম তরকারি রান্না করব, তার সাথে ডাটা রান্না করব আমি। বেগুনও কেটে নিয়েছি। তো আমি দেখেন প্রথমেই শিমটা রান্না করে নেব। তো আমি বেশিরভাগ পাঙ্গাস মাছ দিয়ে তরকারি রান্না করি। আমার ঘরে পাঙ্গাস মাছটাই বেশি খায়। বাচ্চারা হোক ছোট বড় সবাই পাঙ্গাস মাছটাই পছন্দ করে, যেহেতু কাটা নাই এটার মধ্যে। তার জন্য আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। তো পাঙ্গাস মাছটা কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আমার ঘরে কিন্তু সবাই বেশ পছন্দ করে পাঙ্গাস মাছটা। তো মাছ দিয়ে এই পাঙ্গাস মাছ দিয়ে তরকারি রান্না করলেও কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো আমি মাছটা দিয়ে দিলাম, হালকা ভেজে নিয়ে একটু তেলের মধ্যে হলুদ মরিচ লবণ এবং জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি সাধারণত তরকারি রান্না করতে গেলে এসবই দেই, এই 3 ধরনের মশলা দিয়ে রান্না করি মাংস ছাড়া। তো আমি দেখেন মশলাটা কষিয়ে নিয়ে আমি শিমগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই শিমগুলো কিন্তু আমার চাচি দিয়েছে, গতকালকে গিয়েছিলাম তাদের বাসায়। তো আমার গাছ থেকে কিছু শিম পেড়ে দিয়েছে, তো সেগুলোই রান্না করছি। বাজারে সচরাচর এসব শিমগুলো পাওয়া যায় না। তো এই শিমগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি দেখেন ঝোলের জন্য পানিও দিয়ে দিলাম, আর মাছটা ভেঙে দিচ্ছি। মাছটা ভেঙে দিলে হয় কি তরকারিটা স্বাদটা বেড়ে যায়, ভেঙে দিলে ভালো লাগে কিন্তু তরকারিটা। তো আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। এদিকে দেখেন বেগুনটাও ভেজে নিচ্ছি। এই বেগুনগুলোও কিন্তু আমার চাচির গাছের। তো আমি বেগুনগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি আরেকটাও তরকারি রান্না করে নেব। ডাটা কেটে রেখেছিলাম, এখন আমি ডাটাগুলো রান্না করে নেব। সেটাও আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। তো পেঁয়াজটা কষিয়ে নিলাম। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে মাছটাও আমি দিয়ে দিচ্ছি। এখানে অল্প ডাটা, তার জন্য আমি 2 পিস মাছ দিলাম। তো আর যা মশলা লাগে সেগুলোই তো দেখতে পাচ্ছেন, সেগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ না টেনে দেখার অনুরোধ রইল। টেনে টেনে দেখলে একটু সমস্যা হয়। প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো আমার এদিকে ডাটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন নামিয়ে নেব। দেখেন আর কি কি রান্না করলাম, আগের কি তরকারি ছিল সেগুলো দেখিয়ে দিলাম। এখানে শাক ভাজি আছে, বেগুন, আর এখানে একটা টক তরকারি, কিন্তু আপনারা চেনেন কিনা চোকাই পাতা বলে এগুলোকে, সেটা টক তরকারি রান্না করেছিলাম। তো এই যে সবগুলো তরকারি আমার দেখানো হয়ে গেছে, এখন বাচ্চাদেরকে আমি দিয়ে দেব। আমার মেয়েরা কিন্তু খুবই অল্প ভাত খায়, খুবই অল্প, ওরা ভাত খেতে চায় না। তো এদিকে দেখেন আমার ছেলে খেলা করছে গাড়ি নিয়ে। তো আপনাদেরকে বলেছিলাম যে স্কুল ড্রেস আমি বানাবো, তো সেটা দেখিয়ে দিচ্ছি। আমি শার্টটা বানাতে পারি নাই, শার্টের কাপড়টা এনে রেখে দিয়েছি, ভালো লাগে নাই। তো স্কার্টের কাপড়টা কেটেছিলাম গতকালকে, তাই সেটা আজকে বানিয়ে দিয়েছি। আর আজকে শার্টের কাপড়টা আমি কাটবো, কাটলে কালকে বানাবো। তো দেখেন বাচ্চাদেরকে এখানে সাধারণত স্কার্টে বেল্ট দেওয়া হয়, আমি বেল্ট দেই নাই, যেহেতু ছোট মানুষ সহজে যাতে পরতে পারে তার জন্য আমি রাবার দিয়েছি। রাবার দিলে সুবিধা হয় বাচ্চাদের। তো আমি রাবার দিয়ে তৈরি করে নিলাম। হুক দিলে ঝামেলা হয়, তারা খুলতে লাগাতে পারে না, অসুবিধা হয়।
তো আমার স্কার্টগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এখানে আমি সাদা কাপড়টাও দেখেন এখন আমি কেটে নেব এগুলো। তো এই ছিল আমার ভিডিও আজকের মতন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।